মেশিন। ডিসি মেশিনে কি কি পার্টস আছে সেগুলো দেখবো। দেখো ডিসি মেশিন বলতে আমরা কি বুঝবো? ডিসি মেশিন বলতে আমরা এর মধ্যে আছে কি ডিসি জেনারেটর আছে আর কি আছে মোটর আছে। তাহলে কনস্ট্রাকশন যদি আমরা দেখতে চাই তাহলে ডিসি জেনারেটর আর ডিসি মোটর কনস্ট্রাকশন প্রায় সেম আছে। তাহলে পার্টসগুলো একই আছে, মোটর আর জেনারেটরের পার্টসগুলো একই আছে। তার জন্য আমরা কি বলেছি পার্টস অফ ডিসি মেশিন। তার মানে এর মধ্যে আমরা ডিসি মোটরের পার্টসও দেখবো এবং ডিসি জেনারেটরের পার্টস দেখবো। বুঝা গেল সবার? দেখো এই যে ডিসি মেশিনের যে পার্টস আছে সেই পার্টসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা কেমন হবে স্টেশনারি পার্ট, অর্থাৎ যেগুলো মুভিং কোনো পার্টস নেই তার মধ্যে, স্টেশনারি অর্থাৎ দাঁড়িয়ে থাকবে, সেগুলো কোনো ঘুরবে না। আর একটা কি পার্টস আছে রোটেটিং পার্ট, যেগুলো ঘুরবে, তাই তো? মোটরের দুটো থাকে, কিছু অংশ দেখবে দাঁড়িয়ে থাকে আর কিছুটা কি ঘোরে। তাহলে যেগুলো দাঁড়িয়ে থাকবে সেগুলো কি স্টেশনারি পার্ট, আর যেগুলো মুভ করবে, তাই তো রোটর মুভ করবে, তো আমরা রোটেটিং পার্ট যেগুলো মুভ করবে তাহলে আমরা সেগুলো দেখবো এবং যখন প্র্যাকটিক্যালটা দেখবো তখন প্রত্যেকটা কোনটা স্টেশনারি এবং কোনটা মুভেবল পার্ট আমরা বলবো। তারপর দেখো কী কী পার্টস আছে মেশিনের দেখে নিই। প্রথম দেখো ইয়ক আছে, বাইরে থেকে দেখছো আমরা এখানে দেখবো। তারপরে আছে কি পোল কয়েল বা ফিল্ড কয়েল, পোল কয়েল বা ফিল্ড কয়েল, ঠিক আছে। 3 নম্বর পার্টস দেখো কি আছে আর্মেচার কোর, 3 নম্বর পার্টস আছে আর্মেচার কোর। 4 নম্বর কি আছে কমিউটেটর, এগুলো সব দেখতে হবে। আর কি আছে ব্রাশ, আপনাদের ব্রাশ না ব্রাশ, বুঝলে? মোটর বা জেনারেটরের ব্রাশ আছে, সেই ব্রাশ আমরা দেখবো সেগুলো কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, গ্রাফাইট দিয়ে তৈরি হয়, সেগুলো দেখবো। আর কি আছে ব্রাশ রকার, তাহলে ব্রাশ হলো, ব্রাশ রকার হলো। আর কি আছে বিয়ারিং আছে। তারপরে কি আছে কুলিং ফ্যান। তাহলে মোটামুটি এই পার্টসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জেনারেটরের ওখানে বা মোটরের ওখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এবং আর কি দেখবো এগুলো কি দিয়ে তৈরি, কোন মেটেরিয়াল দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা যে পার্টস আছে তাহলে কী কাজ, এগুলো আমরা দেখবো। তাহলে এখন কি আমরা একটা জেনারেটরে দেখি। তাহলে আমরা কি বলেছি যে ডিসি মেশিনে দুটো ভাগ আছে, স্টেশনারি পার্ট দেখো আর একটা রোটেটিং পার্ট। তো আমরা স্টেশনারি পার্টের মধ্যে বেশিটা এখন দেখতে থাকবো। প্রথমে একটা ডিসি মেশিনে বা মোটরে তুমি কি দেখতে হবে, এসে কি দেখতে হবে, এটা কি ইয়ক বা ফ্রেম। দেখো এই যে বাইরের যে অংশটা দেখো রাউন্ড দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি ইয়ক বা ফ্রেম, তাই তো? ইয়ক বা ফ্রেম। এটা কি দিয়ে তৈরি? আয়রন, কাস্ট আয়রন। কি দিয়ে তৈরি? কাস্ট আয়রন দিয়ে তৈরি। কাজ কি আছে এই ইয়কের, কাজ কি আছে? কাকে প্রোটেক্ট করবে? দেখো এর ভিতরে যত পার্ট থাকবে, মানে ডিসি মোটর বা জেনারেটারে যত পার্টসগুলো থাকবে সব এর ভিতরেই থাকবে। তাহলে মেকানিক্যাল সাপোর্ট দেবে, এর ভিতরে যে পার্টসগুলো থাকবে তাহলে প্রত্যেকটা মেকানিক্যাল সাপোর্ট দেবে, স্টেম না মেকানিক্যাল সাপোর্ট দেবে। বাইরে থেকে আঘাত এলে রোকা করবে, তাই তো? আর কি দেখো এর ভিতরে আছে, দেখো দেখা যাচ্ছে তো, তাই দেখো পোল, তাই না? পোল কয়েল আছে, এই পোলে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, মানে পোলটা লেগে আছে কোথায় এই ইয়কের উপরে আটকানো আছে, তাই তো? তাহলে পোলটাকে ধরে রাখছে কে? ইয়ক ধরে রাখছে। মানে এটাও এর একটা কাজ হলো। আর একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ, কি কাজ? দেখো এইটা পোল, তো পোল কি হবে ম্যাগনেট হবে, ম্যাগনেট হবে তো, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে পোল, এটাই মেন কাজ পোলের। দেখো পোল এটা 2 পোল মেশিন, তাহলে পোল যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি করবে সেটা কোথা থেকে? নর্থ পোল থেকে। দেখো এটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, গিয়ে আবার নর্থ পোলে চলে আসবে, ঘুরে চলে আসবে, তাহলে এই যে ফ্লাক্সের রিটার্ন পাওয়ার হিসাবে কাজ করবে। বুঝতে পেরেছো না পারেনি? তাহলে এই পোল যে ফ্লাক্সটা তৈরি করলো সেই ফ্লাক্সটাকে আবার যেখান থেকে যাবে এই পোলে যাবে, সাউথ পোলে গেল, সাউথ পোল থেকে আবার নর্থ পোলে ঘুরে আসতে হবে তো, তাহলে কোথা দিয়ে ঘুরে আসবে? ইয়কের মধ্যে দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে রিটার্ন পাথ হিসাবে কাজ করবে। তাই আমরা মোটামুটি 3টে কাজ পেলাম। কী কী? এক হচ্ছে রক্ষা করে, হ্যাঁ মেকানিক্যাল সাপোর্ট, পোলটাকে ধরে রাখছে, আর ম্যাগনেটিক ফ্লাক্স। দেখো তাহলে ইয়ক হলো, ইয়কের পরে এবার দেখো কি আছে পোল আছে। পোল কোনটা দেখো, এই যে ভিতরে পোল দেখো, কত না এই যে নিচে যেটা আছে দেখো, এই যে কয়েলটা আছে না, কয়েলটা যেটাতে লেগে আছে সেটা পোল, ঠিক আছে? এদিকে দেখো, দেখো নিচে দিয়ে, এদিকে দেখতে পাচ্ছ না, এটা এই যে নিচে, ঠিক আছে? এই কয়েলটা তো আটকানো আছে, তাহলে দেখো কয়েলটা যেটাতে আটকানো আছে সেটা হচ্ছে পোল। কটা পোল আছে? দুটো পোল আছে,
এটা জেনারেটর ছিল, তো দুটো পোল আছে দেখো। এবার দুটো পোলের জন্য দুটো কয়েল আছে। তাহলে এই কয়েলগুলোকে কি কয়েল বলবো আমরা? পোল কয়েল বা ফিল্ড কয়েল। মনে রাখবে কিন্তু এইটাকে আমরা বলবো পোল কয়েল বা ফিল্ড কয়েল। এই দুটো কয়েল মিলে এদের কানেকশন করতে হবে। কানেকশন করে যেটা তৈরি হবে সেটা কি বলবো? ফিল্ড ওয়াইন্ডিং বলবো। হ্যাঁ, ফিল্ড ওয়াইন্ডিং বলবো। ঠিক আছে? তাহলে এই দুটো কয়েল, আমাদের দুটো পোল আছে, দুটো কয়েল আছে। যদি চারটে পোল থাকে, চারটে কয়েল থাকতো, তাহলে তাদের কানেকশন করে কী হবে? ওয়াইন্ডিং তৈরি হবে। তাহলে কী ওয়াইন্ডিং বলবো তাকে? ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে পোলের কাজ কি? পোলের কাজ হচ্ছে দেখো, ম্যাগনেট তৈরি করতে হবে, তারপর তো ইএমএফ তৈরি হবে। তাহলে ম্যাগনেট যে মানে আমাদের জেনারেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স দরকার, সেই ফ্লাক্সটাই তৈরি করবে ম্যাগনেটটা তৈরি। দেখো পোলের উপরে অংশ দেখো দেখানো, এদিকে দেখতে পাচ্ছ তোমরা? দেখো পোল প্রথমে থাকলো, তার উপরটা এখন দেখানো। এইটাকে বলছি আমরা কি? পোল শু। পোল শু। পায়ে যেমন জুতো হয়, পায়ে জুতো পরি সেরকম দেখো দেখানো অংশ, কার্ভ অংশ দেখা যাচ্ছে। এই যে কার্ভ, এই কার্ভের যে অংশটা সেটাকে বলছি আমরা কি বলবো? পোল শু। কাজ কি আছে? পোল শুয়ের কাজ দেখো, পোল যে ফ্লাক্সটা তৈরি করবে সেই ফ্লাক্সটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন, মানে সব জায়গায় সমানভাবে ফ্লাক্সটা কী করে দেবে? ডিস্ট্রিবিউট করবে। তাহলে পোল শুর কাজ কী হলো? ফ্লাক্সটা যেটা হচ্ছে সেটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মানে সব জায়গায় সমান ফ্লাক্স হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সব জায়গায় ফ্লাক্সটা সমানভাবে ডিস্ট্রিবিউট করবে। সেটা কার কাজ? পোল শুর কাজ। বুঝে গেছে সবাই? দেখো এখানে একটা জিনিস লাগবে, এদিকে দেখো কি, এটার নাম কি? হ্যাঁ, সাপ্লাই দেবো। এটা কি? কি টার্মিনাল? টার্মিনাল বক্স। মোটর বা জেনারেটর টার্মিনাল বক্স, তাই তো? তাহলে এই যে ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং আমরা তৈরি করেছি, এর দুটো যে এন্ড মাথা সেটা গিয়ে এখানে থাকবে, টার্মিনাল বক্সে থাকবে। বুঝতে পারছি সবাই? টার্মিনাল বক্সে থাকবে। যদি জেনারেটর হয় তাহলে আমরা এখান থেকে ইএমএফ পাবো, তাহলে সেটা এখান থেকে কানেকশন হয়ে আমাদের লোডে চলে যাবে। যদি এটা মোটর হিসাবে কাজ করে তখন কী হবে? বাইরে থেকে যে সাপ্লাই দেবো, ডিসি সাপ্লাই দেবো, সেটা এই টার্মিনাল বক্সের মাধ্যমে ফিল্ডে বা আর্মেচারের মধ্যে পৌঁছে যাবে। বুঝতে পেরেছ? আর এখানে যেটা উঠে গেছে আমাদের মোটরের নেই, সেটা হচ্ছে এখানে একটা কী থাকে? নেম প্লেট থাকে। কি মোটরের নেম প্লেট লেখা থাকে, সেই নেম প্লেটটা আমাদের কাছে নেই। নেম প্লেটের মধ্যে কী থাকবে? কী থাকবে? মোটরের ডিটেলস থাকবে। মোটর কোন কোম্পানি তৈরি হয়েছে, কত আরপিএমে ঘুরবে, কত কারেন্ট নেবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, পাওয়ার কী আছে, এগুলো সব কিন্তু নেম প্লেটে লেখা থাকবে। যেটা আমাদের কাছে এটা উঠে গেছে, বুঝতে পারছো? এটা থেকে উঠে গেছে। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে সবাই? ইয়োগ হলো, তারপর কী হলো? পোল শু। আর কয়েলটার নাম কি? পোল কয়েল বা ফিল্ড কয়েল, তাই তো? এই দুটো কয়েল মিলে আমাদের কি? ফিল্ড ওয়াইন্ডিং হচ্ছে। তাহলে ফিল্ড ওয়াইন্ডিংয়ে এই যে দুটো মিলে আমাদের দুটো মাথা বেরোবে, দুটো টার্মিনাল। এখানে দেখো দুটো টার্মিনাল আছে। এই টার্মিনাল বক্সে চারটে টার্মিনাল আছে টোটাল। দুটো এই যে ফিল্ডের জন্য দুটো, আর কি আছে? আর্মেচার যখন কানেকশন হবে আর্মেচারের জন্য দুটো। ঠিক আছে? কয়েল মানে তো দুটো মাথা থাকবে, একটা কয়েল মানে দুটো মাথা থাকবে। তাহলে দুটো মাথা এখানে আছে, দুটো টার্মিনাল এখানে আছে। এই তারগুলো এসে এখানে জয়েন্ট হয়ে যায়। দেখো এখানে দেখা যাচ্ছে, আর দেখো তারগুলো এসে এই টার্মিনালে এসে দেখো, দেখো টার্মিনালে এসে জয়েন্ট হয়েছে। রোটেটিং পার্ট এটা, তাই তো? জেনারেটর বা মোটরের ডিসি মেশিন বলেছি, তার রোটেটিং পার্ট। দেখো এখানকার মধ্যে দেখো ঘুরছে, এটা ঘুরবে তো? তো আমাদের যে জেনারেটারে ইএমএফ হবে সেটা কিন্তু এই আর্মেচারের মধ্যে হবে। দেখো এটা আর্মেচার, বুঝেছো? দেখো এটা দেখতে পাচ্ছ তো? এই যে এইটুকু অংশ আছে, রাউন্ড যে অংশটা আছে, এটা কি? আর্মেচার। এটা এর মধ্যে কী করা আছে? দেখো কয়েল করা আছে, এর মধ্যেও কয়েল করা আছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো হ্যাঁ, এগুলো ওই কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়। ফিল্ড কয়েলও তাই, এটা আর্মেচার কয়েল, তাই তো? আর্মেচারে দেখো এই যে এই কয়েলগুলো যেখানে বসানো আছে, দেখো খাঁজ কাটা আছে, এগুলোকে আর্মেচার স্লট বলে। কি বলি? আর্মেচার স্লট। আর তাহলে কি আছে? আর্মেচার কয়েলগুলো কোথায় বসানো আছে? আর্মেচার স্লটের মধ্যে আছে। আর প্রত্যেকটাই দেখো ইনসুলেশন পেপার দেওয়া আছে, যাতে এই আর্মেচারের সঙ্গে শর্ট সার্কিট না হয়ে যায়, না ঠেকে যায়। বুঝতে পারছো সবাই? তাহলে এটা আর্মেচার, খাঁজ কাটাগুলো আর্মেচার স্লট। আর্মেচার স্লটের মধ্যে আর্মেচারের কয়েল বসানো আছে। এই কয়েলগুলো কানেকশন হয়ে কী হবে? আর্মেচার ওয়াইন্ডিং হবে। তার আবার দুটো টার্মিনাল থাকবে, আর্মেচার ওয়াইন্ডিংয়ের দুটো টার্মিনাল থাকবে। তাহলে আমরা টার্মিনাল বক্সে চারটে টার্মিনাল দেখেছি টোটাল, দুটো ফিল্ডের জন্য, দুটো আর্মেচার। বুঝতে পেরেছো? দেখো এই যে আর্মেচার, এটা সফট আয়রন দিয়ে তৈরি হবে, এবং আর্মেচারগুলো কিন্তু এটা সলিড না। একবার সবাই দেখে নাও, এটা কিন্তু সলিড না। দেখো
ছোটো ছোটো আয়রনের স্টিপ দিয়ে তৈরি, তাই তো ছোটো ছোটো পাতি দিয়ে তৈরি, প্লেটের মতো পাতির মতো তৈরি। তো সেগুলোকে কী করেছে চেপে বসানো আছে একসাথে করে সলিড না, কিন্তু তাই তো সলিড না, হিস্টেরিসিস লস কমানোর জন্য করা হয়েছে, যাতে ওখানে লস কমে। বুঝতে পারছো? তাহলে এটা আর্মেচার গেল, আর্মেচার কয়েল হলো। আর্মেচার কয়েলগুলো মাথা প্রত্যেকটা এসে, এইটা কিন্তু তোমার এক্সামে খুব পড়ে, এই যে জায়গাটায় দেখো কয়েকটা কানেকশান হচ্ছে, সবাই দেখো একবার তুলে দিচ্ছি, দেখো এই তো জায়গাটা যেটা ঝুম করলে ব্রাইটনেস কমে যায়। এই যে প্রত্যেকটা কয়েল আসছে, কয়েল এসে এইখানে দেখো কানেকশান হচ্ছে, কোথায় সব কানেকশান করা আছে, সব কানেকশান। এই যে কয়েলের তার যাচ্ছে, প্রত্যেকটা কয়েলের তার যাচ্ছে, এখানে দেখো কানেকশান আছে। হ্যাঁ, যে কানেকশান, যে জায়গাটা কানেকশান হচ্ছে কয়েলের তারগুলো, এখানে দেখো সোল্ডারিং করা আছে, তাই তো? এটাকে রেজার বলে, রেজার, হ্যাঁ রেজার বলে। তো এই রেজার দিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই ছবিটা দিয়ে দেবে, এই ছবিটা দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে এখানে বলবে এটা কি না। এইটা দেখো প্রত্যেকটা কয়েল যে আসছে, এইখানে দেখো এটা কমিউটেটর, কমিউটেটর দেখো প্রত্যেকটা কয়েল দেখতে হচ্ছে, প্রত্যেকটা কয়েলের জন্য একটা হার্ড কপার, মানে শক্ত কপারের একটা পাতি দেওয়া আছে প্রত্যেকটা কমিউটেটর। দেখে নাও সবাই, দেখে নাও কপার, তারপর মধ্যেখানে এইগুলো কালো কালো অংশ আছে, এই যে সাদা সাদা হয়ে গেছে রাস করে, তো এইগুলো কপারের তৈরি, ঠিক আছে? কপারের তৈরি, কমিউটেটর সেগমেন্ট এগুলো কপারের তৈরি, তার সঙ্গে মধ্যেখানে ফাঁকা যে জায়গাটা আছে সেইটা হচ্ছে মাইকা দিয়ে তৈরি, ইনসুলেশন দিয়ে। সাদা না, এটা অ্যাকচুয়ালি কালো কালারের হয়, এখানে ওই রাস করে সাদা হয়ে গেছে, তো এটা মাইকা দিয়ে তৈরি। তাহলে ওইটাই তো বলছে মাইকা, মাইকা ইনসুলেশন করা যায়, ঠিক আছে? ব্ল্যাকগুলো না, এগুলো কপারের, এইগুলো কপারের। ব্রাউন কালার যেটা দেখতে পাচ্ছ এটা কিসের? কপারের তৈরি, তাই তো? এই যে কয়েলটা আছে, প্রত্যেকটা কয়েল এই যে কমিউটেটর যে আছে এই কপারে, এই প্রত্যেকটা কপারে কানেকশন করা, বুঝতে পেরেছ? এই কয়েলগুলো এখান থেকে, এই আর্মেচার মধ্যে যে কয়েলগুলো এখানে আছে, তাহলে এই কমিউটেটরে কী কাজ? কমিউটেটরে কী কাজ হবে? কমিউটেটরের কাজ হবে কী করা? এটা মেকানিক্যাল রেকটিফায়ার, যেটা এসিকে ডিসি করবে। এই যে আর্মেচারের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হবে, ইউনিটটা জেনারেটরে তৈরি হবে, সেটা এসি ভোল্টেজ তৈরি হবে, ঠিক আছে? এসি কারেন্ট তৈরি হবে, তাকে কী করবে? ডিসি কে করবে? কমিউটেটর। তাহলে কমিউটেটর অ্যাকচুয়ালি মেকানিক্যাল রেকটিফায়ার, যেটা এসি থেকে কনভার্ট করতে, কোথা থেকে কোথায়? এসি থেকে ডিসি। আর্মেচারের মধ্যে কী তৈরি হবে? অ্যাকচুয়ালি জেনারেটরে এসি তৈরি হবে, কিন্তু বুঝতে পারছো? ডিসি না, মোটরের ক্ষেত্রে আমরা ডিসি পাওয়ার দেবো, বুঝতে পেরেছো? আমরা জেনারেটারের কথা বলছি। জেনারেটার হলে আমাদের আর্মেচারের মধ্যে এসি জেনারেটর হবে, পাবো ডিসি পাবো, ডিসি জেনারেটর বলছি, ডিসি পাবো। তো ডিসিটা কে করবে? বুঝা গেছে? দেখো এটা আর্মেচার, আর্মেচারটা কার উপরে বসানো আছে? দেখো একটা লম্বা স্যাপ্টের উপরে বসানো আছে, এইটা এইটা এই যে এইটা লম্বা রডের মতো অংশ আছে এটা। তাহলে এটাকে কি বলছি আমরা? স্যাপ্ট বলছি। এই আর্মেচার, কমিউটেটর সব দেখো বিয়ারিং স্যাপ্টের উপরে বসে আছে, বুঝা গেল? স্যাপটা দেখো এর ওয়েট নেবে, তারপরে এটা ঘুরলে স্যাপটের উপরে কি মেকানিক্যাল কি প্রেশার করবে, তাই তো? মেকানিক্যাল প্রেশার করবে, তার জন্য স্যাপটা আমরা কার্বন স্টিল দিয়ে তৈরি। কী হবে স্যাপ? কার্বন স্টিল দিয়ে তৈরি। কেন তৈরি? এই যে মেকানিক্যাল যে প্রেশার সেটাকে নিতে হবে তো, তাহলে এটা সফট আয়রন দিয়ে তৈরি করলে স্যাপ ভেঙে যাবে, সেই জন্য কার্বন স্টিল দিয়ে তৈরি। বুঝা গেল সবার? এই পর্যন্ত বুঝতে পেরেছ? দেখো এর মাথায় হচ্ছে, তাহলে এইগুলো কিন্তু ঘুরবে, আর্মেচার ঘুরবে, স্যাপ ঘুরবে, কমিউটেটর ঘুরবে, রোটেটিং পার্ট, এখানে আছে কি? এটা বিয়ারিং। বিয়ারিং দু প্রকার হয়, বল বিয়ারিং আর রোলার বিয়ারিং হয়, ঠিক আছে? তো এই বিয়ারিং দেখো, বিয়ারিং কি ঘুরবে? বিয়ারিংয়ের ভিতরটা ঘুরবে, মানে স্যাপ যেখানে লাগানো আছে সেটা ঘুরবে, বাইরে দাঁড়িয়ে থাকবে। তাহলে এই বাইকটা মোটরের কোথায় থাকবে? দেখো এই যে এন্ড প্লেট আছে, এন্ড প্লেটের সঙ্গে বিয়ারিং লাগানো থাকবে, দেখো এদিকে লাগানো আছে, দেখো স্যাপ ঘুরছে, এর মধ্যে বিয়ারিং দেওয়া আছে। এটা এন্ড প্লেট, ঢাকনা, মোটরের ঢাকনা কভার এটা, তাই তো? বাইরের কভার, এখানে দেখো বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিং, বিয়ারিংয়ে ঘুরছে, তাহলে এইটা ঘুরছে আর এটা দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? বিয়ারিংয়ের কাজ বুঝতে পেরেছো? তাহলে এই রোটেটিং পার্টটা আর স্টেশনারি পার্টের সঙ্গে ও কী করছে? অ্যাটাচ করে রেখেছে। এটা তো ঘুরবে, এটা তো ঘুরবে, তাহলে এটা পুরো তো মোটর আর ঘোরানো যাবে না,
স্টেটরটা ঘোরানো যাবে না, ইয়কটাকে ঘোরানো যাবে না, তাহলে এই ভিতরেরটা ঘুরবে, তাহলে এই জন্য বিয়ারিং দেওয়া হবে। দেখো এখানে একটা, এই দেখো এটা একটু নিচে করে দেখায়, দেখো এটা যদি ঘুরে, দেখো এই কুলিং ফ্যান দেখেছো, কুলিং ফ্যান, এটা কি কুলিং ফ্যান, এটাও কিন্তু ঘুরছে, এটা স্যাপ ঘুরলে ঘুরছে, আর্মেচারটা ঘুরলে কুলিং ফ্যানে ঘুরবে। কেন ঘুরবে? ঠান্ডা বাতাস। মোটর দেখো, মোটর বা জেনারেটর যাই হোক, যখন আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে এটা হিট হয়ে যাবে, মোটরটা হিট হয়ে যাবে, তাহলে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান, বুঝতে পেরেছো? কুলিং ফ্যান। এবার এই কুলিং ফ্যানটা দেখো কী দিয়ে তৈরি আছে, এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অনেক ক্ষেত্রে তোমাদের ওই পিভিসি টাইপের বা প্লাস্টিকের কিছু ওরকম থাকতে পারে ছোটো ছোটো মোটরের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগই কী হচ্ছে দেখো অ্যালুমিনিয়ামের তৈরি। এবার কী দেখবো? ব্রাশ দেখবো। এখনো এই যে ব্রাশ দেখতে পাচ্ছ সবাই, কালো কালারের এই যে ব্রাশ, এটা ব্রাশ কী দিয়ে তৈরি? ব্রাশটা কার্বন বা গ্রাফাইট দিয়ে তৈরি। এই ব্রাশটা কী দিয়ে? কার্বন বা গ্রাফাইট দিয়ে। কোথায় টাচ আছে দেখো, কোথায়? কমিউটেটারের টাচ আছে, কমিউটেটারের দুদিকে দুটো ব্রাশ আছে দেখো, বুঝতে পারছো? দেখো এটা কমিউটেটার, এই কমিউটেটারের দুদিকে দুটো ব্রাশ আছে দেখো, তাহলে একটা দিয়ে মানে পজিটিভ প্লাস যাবে আর একটা দিয়ে নেগেটিভ, তাই তো? একটা পজিটিভ ব্রাশ, একটা নেগেটিভ ব্রাশ আছে। এই ব্রাশটা ধরে আছে দেখো, এই যে ব্রাশ রখার, এই যে দেখছো ধরে আছে, এখানে দেখো লেবার আছে, স্প্রিং আছে, ব্রাশটা সঠিক প্রেসার দিয়ে, মানে স্যার ব্রাশটা প্রেসার দিচ্ছে তো স্প্রিং লাগানো আছে, হ্যাঁ স্প্রিং লাগানো আছে, লেবার লাগানো আছে, যাতে প্রেসারটা ঠিকঠাক থাকে, দুটোর সাথে ঠিক থাকে। এই যে এইখানে প্রেসার, এই যে কমিউটেটরের উপরে প্রেসারটা যাতে ঠিক থাকে সেই জন্য এখানে কি আছে? স্প্রিং লাগানো আছে। এই যে লেবার বেশি দিলে তো দেখো এই কমিউটেটরের উপরে ক্রাচ হয়ে যাবে, দাগ হয়ে যাবে, বেশি যদি প্রেসার দিলে ঘুরতে প্রেসার হবে, ফ্রিকশন বেশি হয়ে যাবে। আর যদি কম দাও কি হবে? কম প্রেসার দাও তাহলে কি হবে? স্পার্ক হবে, কমিউটেটর স্পার্ক হবে, স্পার্ক হলে হিট হবে, ব্রাশ নষ্ট হয়ে যাবে, কমিউটেটর নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ব্রাশটাকে এমন বানাতে হবে যে দুটোর দিকে সিএ থাকে, হ্যাঁ সেম দেখো, সেম আছে। আর কি ব্রাশ মানে যে প্রেসারটা আছে সেটাও কিন্তু যেটা যেন ন্যাচারাল থাকে, যাতে মোটরটা ঘুরতে পারে, হ্যাঁ মোটরটা ইজিলি যেন ঘুরে, বুঝতে পেরেছো? হ্যাঁ। কি হচ্ছে ব্রাশের কাজ কি দেখো, এখান থেকে ব্রাশ কালেক্ট করছে, কমিউটেটর থেকে কারেন্টে কালেক্ট করছে, এই দেখো দুটো তার দেখতে পাচ্ছে তো সবাই, দেখো দুটো তার আছে, এই তার গিয়ে কোথায়? টার্মিনালে কানেকশন হচ্ছে, দেখো এদিকে টার্মিনাল, দেখো টার্মিনাল নিয়ে এসো, দেখো এখানে টার্মিনাল আছে, তাহলে এই ব্রাশ থেকে তার গিয়ে কোথায়? টার্মিনালে টেকছে, এই টার্মিনাল থেকে আমরা বাইরে নিয়ে চলে যাচ্ছি, লোডে নিয়ে চলে যাচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে কারেন্টটা আর্মেচার থেকে ব্রাশে কালেক্ট করছে, কালেক্ট করে কোথায় পাঠাচ্ছে? তাহলে লোডে পাঠাচ্ছে, জেনারেটার হলে লোডে পাঠাবে, তাই তো? আর যদি মোটর হয় তাহলে এখান দিয়েই আমরা সাপ্লাইটা আবার দেবো, মোটরের যে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, ডিসি ভোল্টেজ, এখান দিয়ে সাপ্লাই দেবো। তাহলে ডিসি মেশিনের পার্টসগুলো আমরা আজকে দেখলাম, তাই তো? এরপর দিন কীভাবে টার্মিনাল চেক করতে হয় ওগুলো দেখবো কিন্তু আমরা। স্টেট স্বপ্নপূরণ স্টাডি সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। তোমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করতে পারো। যারা এবছর আইটিআই এর ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইমেকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সের মধ্যে আইটিআই ফুল সিলেবাস কমপ্লিট করা হবে। এছাড়াও পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হবে এবং সাথে মক টেস্ট দেওয়ার ব্যবস্থাও আছে। আমাদের নেক্সট কোর্সটি হলো টেকনিক্যাল গভর্নমেন্ট জব। এই কোর্সের মধ্যে রেল, এলপি, সেল, ডিআরডিও, ভেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, পিডিসিএল, ডাব্লিউবিটিসিএল, ডাব্লিউবিটিসিএল এই সব কিছুর সিলেবাস কভার করা হবে। এছাড়াও নন টেকনিক্যাল গভর্নমেন্ট জবের জন্য এই কোর্সের মধ্যে আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, টেকনিশিয়ান আরও বিভিন্ন পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা হবে। আমাদের এই কোর্সগুলি প্রত্যেকটি কোর্সই কেবলমাত্র 299 টাকা পার মান্থ। বাট যারা একসাথে দুটো কোর্স করতে চাইছো, যেমন আইটিআই এর সঙ্গে নন টেকনিক্যাল গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য মান্থলি 499 টাকা কোর্স ফি। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশনের জন্য ইন্টারেস্ট আছো, তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।